নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে। যেই ভিডিওর বিষয় হচ্ছে, আমরা যারা ছাদ বাগানে টবের মধ্যে গাছ লাগাই, সেই গাছের আশানুরূপ বৃদ্ধি হয় না। কেন হয় না সেই নিয়েই আজকের ভিডিও। এই ভিডিওতে আমি বলবো কোন কোন কারণের জন্য টবের গাছ বড় হতে চায় না এবং তার কি সমাধান। ওই একই সঙ্গে বেশ কিছু পয়েন্ট রয়েছে, মানে বিশেষ কয়েকটি কারণে এই সমস্যাগুলো হয়। সেই সমস্যাগুলো আমি একে একে তুলে ধরি। আপনারা যদি জানতে চান তবে ভিডিওটি স্কিপ করবেন না। পারলে আপনারা একটি খাতা কলম বা ডায়েরি নিয়ে বসুন, কারণ অনেকগুলো পয়েন্ট, সব পয়েন্ট হয়তো সবার সবসময় মনে থাকবে না। সেই পয়েন্টগুলো যদি আপনারা লিখে রাখতে পারেন এবং সেই লিখে রাখার দরুন যদি আপনারা বাগানের সেই সমস্ত ব্যবস্থা গ্রহণগুলো করতে পারেন, তাহলে আশা করি আপনাদের এই যে টবের গাছ বৃদ্ধি না হওয়ার যে কারণ, সেটা হবে না। তাহলে শুরু করি আজকের ভিডিওর বিষয়বস্তু। টবের গাছে আমরা কি করি, কন্টেনারের মধ্যে অল্প একটু মাটির মধ্যে গাছগুলো বসাই। সেই মাটিতে যদি খাবারের অভাব থাকে তাহলে কিন্তু গাছের বৃদ্ধি একদমই হয় না। কারণ গাছকে বৃদ্ধি হতে গেলে গাছের খাদ্যের দরকার, খাবারের দরকার। সেই খাবারগুলো কি কি? নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। সেই মাটিতে যদি সেই খাবারগুলো না থাকে তাহলে গাছের যে আশানুরূপ বৃদ্ধি হওয়ার প্রয়োজন, সেটা কিন্তু হয় না। 2 নম্বর হিসাবে বলবো জল। জল কি গাছের যেমন জীবন, আবার অতিরিক্ত জলের কারণে কিন্তু গাছের মরণ। কীরকম? আমরা গাছে সকাল বা বিকেল এই 2 টাইম অনেকে জল দিয়ে থাকি। বিশেষ করে যার যেভাবে জল দেয়, মানে গাছের যখন জল দরকার পড়ে সেই সময় যদি আমরা জল ব্যবহার না করি, গাছকে যদি জল না দিই, তাহলে গাছ যেমন মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার অতিরিক্ত যদি জল দিয়ে ফেলি, মনে করুন সকালবেলা আমি জল দিয়ে গেলাম, 11টার দিকে আবার ছাদে এলাম, ছাদে এসে মনে হলো যে না, গাছগুলোতে একটু জল দিই, দিয়ে ফেললাম জল। আবার হয়তো দুপুরবেলা ছাদে এলাম, এসে দেখলাম যে না, একটু জল দিই। এই করতে করতে কি হয়, টবের মাটিতে দীর্ঘদিন ধরা যদি জল বসে যায়, জল বসে গিয়ে শিকড়গুলো, গাছের যে রুট বা শিকড়, সে সমস্ত সারাদিন ভেজা থাকতে থাকতে রুটগুলো কমজোরি হয়ে যায় এবং ড্যামেজ হতে শুরু করে। সেই সময় কিন্তু এই অতিরিক্ত জলের কারণে গাছের শিকড় ড্যামেজ হয়ে গিয়ে রুট রট সৃষ্টি হয় এবং রুট রটের থেকে কিন্তু ডাইব্যাগের সৃষ্টি হয়, যা কিনা গাছের উপর থেকে ডাল শুকিয়ে নিচে আস্তে আস্তে গাছ মারা যায়। এই গেল 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে, আমরা গাছকে বা টবকে এমন জায়গায় আমাদেরকে রাখতে হবে যেখানে পর্যাপ্ত আলো এবং পর্যাপ্ত বাতাসের দরকার। তার কারণ হচ্ছে, বাতাসের কথা কেন বলছি, একটি গাছকে সুন্দরভাবে বাড়তে গেলে তার দরকার হচ্ছে 17টি পুষ্টিমৌল। 17টি পুষ্টিমৌলের মধ্যে 3টি পুষ্টিমৌল পায় গাছ বাতাস থেকে। সেটা হচ্ছে কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন। তো এই বাতাস, উপযুক্ত বাতাস বা উন্মুক্ত বাতাস যদি গাছ গ্রহণ করতে না পারে, তাহলে কিন্তু গাছের যে বাড়া, যে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, এই সমস্ত কিন্তু পাওয়া গাছের পক্ষে সম্ভব না। ঠিক তেমনই একটি গাছ বাড়তে গেলে দরকার সূর্যালোক। সূর্যালোক কেন? গাছের পাতা হচ্ছে রান্নাঘর, সেটা আমরা সবাই ছোট থেকে বই পড়ে জেনে আসছি। সেই পাতাতে যদি পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক না পায়, তাহলে ক্লোরোফিলের মাধ্যমে যে গাছ যে
পাতার থেকে খাবার তৈরি করে, সেই খাবার যদি তৈরি করতে না পারে, স্বাভাবিকভাবেই গাছের যে বার বৃদ্ধি বা বাড়ে ওঠা সেটা হবে না। গাছ যদি খাবারই তৈরি করতে না পারে সূর্যালোক থেকে, তাহলে গাছ বেড়ে উঠবে না। ঠিক তেমনি আমরা যখন ছাদ বাগানের জন্য গাছ কিনে নিয়ে আসি বলতে আমরা নার্সারি থেকে গাছ আনি ছাদ বাগানের জন্য, সে ফুল হোক ফল হোক যাই আনি না কেন। বিশেষ করে ফল গাছের ক্ষেত্রে আমরা সাধারণত গ্রাফটিংয়ের যে সমস্ত গাছ, সেই গ্রাফটিংয়ের গাছ কিনে নিয়ে আসি। এবার গ্রাফটিংয়ের গাছের কি হয়, রুট স্টকের উপরে সায়ন, মানে যেই গাছের ফল ফুল হওয়া বা ভালো প্রজাতির যে গাছের ডাল, সেটাকে গ্রাফটিং করে বসানো হয়, সেই বসানো অংশটাকে বলা হয় সায়ন, আর যার মধ্যে বসানো হয় তাকে বলে রুট স্টক। সেই রুট স্টক যদি গাছের একদম ভালো না হয়, তাহলে সেই গাছের থেকে কিন্তু আমরা খুব একটা যে ভালো ফল সেটা কিন্তু আশা করতে পারি না। তার কারণ হচ্ছে রুট স্টকই হচ্ছে সেই গাছের কী রকম বার বৃদ্ধি হবে সেটাকে নির্ধারণ করে রুট স্টক। 5 নম্বর কারণ হচ্ছে মাটির পিএইচ। মাটির পিএইচ কি? মাটির একটি পিএইচ লেভেল থাকে, সাধারণত নিউট্রাল যে মাটির পিএইচ লেভেল, মানে 7 যদি হয় বা 6.5 যদি হয় বা 7.5 যদি হয়, তাহলে মোটামুটি ধরে নেওয়া হয় মাটির পিএইচ লেভেল ঠিক আছে। সেই মাটিতে যে কোনো গাছ কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়। সেখানে যদি মাটির পিএইচ লেভেল 6.5-এর নিচে থাকে, তবে সেই মাটি অ্যাসিডিক হয়ে যায়। আবার 7.5-এর উপরে যদি মাটির পিএইচ লেভেল থাকে, তবে কিন্তু আলমিক হয়ে যায়। এই যে অ্যাসিডিক এবং আলমিক, এই দুই মাটিতে বিশেষ কিছু গাছ ছাড়া কিন্তু খুব ভালো হয় না। সাধারণত ন্যাচারাল যে সমস্ত গাছ, মানে ধরনের যে গাছ, সেই গাছের যে পিএইচ লেভেল, মাটির যে পিএইচ লেভেল, সেটা কিন্তু দরকার 7। সেটা আমাদের দেখে নেওয়া দরকার যে কোনো গাছ যদি না বাড়ে, মাটির পিএইচ লেভেলটাও কিন্তু আমাদের জেনে নেওয়া দরকার বা দেখে নেওয়া দরকার যে মাটির পিএইচ লেভেলটার অবস্থা কী আছে। 6 নম্বর কারণ হচ্ছে গাছ বাড়বৃদ্ধি না হওয়ার, সেটা হচ্ছে আমরা যখন নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসি, বিশেষ করে পেয়ারা গাছের ক্ষেত্রে বলি, যেটা আমার ক্ষেত্রে হয়েছে এবং অন্যান্য বাগানের ক্ষেত্রেও হয়। আমরা নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসার সময় আমরা যদি রোগগ্রস্ত বা এই যে নিমাটোড হয়ে থাকা গাছ যদি ছাদ বাগানে নিয়ে আসি, সেই গাছ কিন্তু কোনো দিনই বাড়বে না বা তার গাছের কিন্তু বৃদ্ধি কোনো দিনই পাবে না, এবং সেই গাছ আস্তে আস্তে মারা যাবে। এবার নিমাটোডটা কি? নিমাটোড হচ্ছে এক ধরনের সুতোকৃমি, যা সুপ্ত অবস্থায় দীর্ঘদিন থাকে, মাটি ভিজে পেলেই বা স্যাঁতস্যাঁতা হলেই সেই সমস্ত কৃমিগুলো গাছের শিকড়ের মধ্যে প্রবেশ করে গাছের যে শিকড়গুলোকে গিট করে দিয়ে গাছের যে শিকড় দিয়ে মাটির থেকে যে খাদ্য জল সংগ্রহ করবে, সেই সমস্ত জিনিস সংগ্রহ করতে পারে না। তখন আস্তে আস্তে গাছ ঝিমিয়ে পড়ে এবং গাছ আস্তে আস্তে মারা পড়ে। সেই নিমাটোডের আক্রমণ যদি গাছে হয়ে থাকে, তার লক্ষণ কিন্তু খুব আস্তে আস্তে বোঝা যায়। তাই আমাদেরকে গাছ আনানোর সময় রোগগ্রস্ত গাছ এবং নিমাটোডে আক্রান্ত গাছ, এ সমস্ত গাছ নিয়ে আসা যাবে না। এই সমস্ত গাছ যদি আমরা নিয়ে আসি, তাহলে কিন্তু সেই গাছের বাড়বৃদ্ধি হবে না। এছাড়া আরও একটি কারণ আছে, আমরা বাজার থেকে যে সমস্ত বীজ কিনে নিয়ে আসি, বিশেষ করে সবজির জন্য যে সমস্ত বীজ নিয়ে আসি, সে সমস্ত বীজ যদি রুগ্ন বীজ হয় বা ড্যামেজ বীজ হয়,
সে সমস্ত বীজের থেকে গাছ হলেও কিন্তু আশানুরূপ যে ফল সেটা কিন্তু আমরা পাই না। তাই আমাদেরকে সবসময় নিয়ে আসতে হবে বিশ্বস্ত লোকের কাছ থেকে ভালো মানের এবং সুন্দর মানের বীজ। এছাড়া আরও যে কারণে গাছ বাড়তে চায় না, তার মধ্যে আরেকটি কারণ হচ্ছে মিডিয়া। মিডিয়া কীরকম? প্রতিটি গাছের জন্যই একটা উপযুক্ত মিডিয়া দরকার। সেই মিডিয়াটা কীরকম? সেই মিডিয়া হচ্ছে, যে কোনো গাছের ক্ষেত্রেই বলি, আমরা সাধারণত 40 ভাগ নেই সাধারণ মাটি, 30 ভাগ নেই কম্পোস্ট, 20 ভাগ নেই বিল্ডিং তৈরি বালি এবং 1 ভাগ নেই কোকোপিট। এই মাটিতে কিন্তু মোটামুটি সব ধরনের আমরা গাছ বসাই। এবার আমরা দেখা গেল সে সমস্ত না জেনে শুনে কোনো একটি গাছকে এঁটেল মাটিতে বসিয়ে দিলাম। এঁটেল মাটি এমনিতে কাদাযুক্ত একটা মাটি। সেই মাটিতে গাছ বসিয়ে দেওয়ার পর আমরা যখন জল দেব, সেই জল কিন্তু সহজে শুকোতে যাবে না, কারণ সেই জল বেরিয়ে যাওয়ার যে ক্ষমতা, ড্রেনেজ হোল দিয়ে যে বেরিয়ে যাওয়ার ক্ষমতা, সেই থাকবে না। তার জন্য উপযুক্ত যদি মিডিয়া তৈরি করা হয়, ঝুরঝুরে মিডিয়া যদি তৈরি করা হয়, ওয়েল ড্রেনেজ সয়েল যদি মিডিয়া তৈরি করা হয়, সেখানে কিন্তু আমরা টবের মাটিতে জল দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই জল বেরিয়ে যায় এবং সেই জল বেরিয়ে গিয়ে কিন্তু রুটটাকে বা শেকড়কে নষ্ট করার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু এঁটেল মাটির মধ্যে সেই সমস্যাটা থেকে যায়। এছাড়াও আমরা টবে যে সমস্ত গাছগুলো বসাই, সেই টবের ড্রেনেজ সিস্টেম যদি আমরা ঠিক না করি, তাহলে কি হয়, জল দিলে টবে সেই জল বেরিয়ে যায় না, জল বসে যায়। তার জন্য দরকার একটি সুন্দর গাছ করতে গেলে ড্রেনেজ সিস্টেম এবং উপযুক্ত মাটি। গাছ বৃদ্ধি না হওয়ার আরও একটি কারণ, মানে যেটি কারণটি অনেকটা ভাইটাল, সেটা হচ্ছে গাছে যখন নতুন পাতা চলে আসে, সে সময় কিন্তু গাছের নতুন পাতার মধ্যে পোকাদের আক্রমণ হয়। বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে বলবো বা গোলাপ গাছের ক্ষেত্রে বলবো, যখনই দেখবেন গাছে নতুন নতুন পাতা চলে আসবে, সে সময় কি হয়, লেবু গাছে লিফ মাইনারের আক্রমণ হবে, গোলাপ গাছে মাইটসের আক্রমণ হবে এবং সে সমস্ত নতুন পাতা যখনই বের হবে, সে সময় যদি পোকার আক্রমণ হয়, তাহলে সেই গাছের যে বৃদ্ধি, সেই বৃদ্ধি কিন্তু থমকে যায়। কেন থমকে যায়? শুরুতেই যদি পাতাটি নষ্ট হয়ে যায়, পাতা নষ্ট হয়ে গেলে সেই পাতা আর ঠিক হয় না এবং সেই পাতা যদি ঠিক না হয়, সেই গাছের যে নতুন ডালটি বের হয় বা পাতাটি বের হয়, সেটাও কিন্তু পরিপূর্ণভাবে বেরোতে পারে না। তার জন্য গাছের যে গ্রোথ বা বাড়বৃদ্ধি, সেটা থমকে যায়। সর্বশেষ আমি একটি কারণ বলবো, সেটা হচ্ছে আমরা কি করি, গাছকে অতিরিক্ত খাবার দিয়ে ফেলি। সেটা কীরকম? সকালে হয়তো দেখা গেল আমরা সর্ষের খোল জল দিয়ে ফেললাম, তার 2 দিন পরে দেখা গেল আমরা ব্যালেন্স এমপিকে গাছে দিয়ে ফেললাম। আবার সেই সপ্তাহেই দেখা গেল হয়তো আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে ফেললাম। যেহেতু ছাদ বাগানে আমরা যারা কাজ করি, আমরা যারা নিয়মিত গাছের পরিচর্যা করি, নতুন বাগানিরা বিশেষ করে এই ভুলটি করে থাকে। সমস্ত খাবার ভিডিও দেখে নানা রকম জেনে খাবার নিয়ে আসে, গাছকে বাড়াতে গিয়ে একসঙ্গে সমস্ত খাবার দিয়ে ফেলে। সর্ষের খোল জলের সঙ্গে হয়তো দেখা গেল ইউরিয়া দিয়ে ফেললো, হয়তো ডিএপি দিয়ে ফেললো। এই যে একটি কথা, অতিরিক্ত আদরে ছেলেকে বাদর করানো হয়, ঠিক তেমনই গাছকে যদি অতিরিক্ত খাবার দিয়ে দেওয়া হয়, তাহলেও সেই সমস্ত গাছ অতিরিক্ত খাবার পেয়ে হয় সে অত্যাধিক বেড়ে যাবে, ফল ফুল দেবে না, আবার নয়তো বেশি খাবার খেয়ে বমি করে ফেলবে। তার জন্য দরকার পরিমিত খাবার, সাধারণ পরিচর্যা।
যেতে যেতে আরেকটি কারণ আপনাদেরকে বলা হয়নি, সেই কারণটি হচ্ছে গাছের নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম সালফেট, পটাশিয়াম এ সমস্ত যদি অভাব দেখা দেয় তাহলে কিন্তু গাছের যে বৃদ্ধি সেটা অনেক সময় থমকে যায়। কারণ একটি গাছ বাড়তে গেলে, চারা গাছ বাড়তে গেলে সবার প্রথমে দরকার হচ্ছে নাইট্রোজেন। ঠিক তেমনই ম্যাগনেসিয়াম দরকার হচ্ছে গাছের পাতাতে ক্লোরোফিল তৈরি করতে। কারণ আপনারা সবাই জানেন গাছের পাতা যে সবুজ অংশ ক্লোরোফিল তৈরি করে একমাত্র ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটের অভাবে গাছের যদি ক্লোরোফিলের অভাব হয় তাহলে কিন্তু সূর্যালোকের থেকে গাছ খাদ্য সংগ্রহ করতে পারে না, খাদ্য তৈরি করতে পারে না। ঠিক তেমন পটাশিয়াম হচ্ছে গাছের ফল ফুল আনা, গাছের শরীরে জল সংবহ করা, গাছকে রোগ মুক্ত করা, এ সমস্ত কিন্তু সব পটাশিয়ামের মাধ্যমে হয়ে থাকে। গাছে যদি পটাশিয়ামের অভাব হয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। গাছ বাড়তে চায় না, গাছ ফুল ফল দিতে চায় না। এই কারণগুলো কিন্তু অতি সহজেই দেখা যায়। এই কারণগুলোর জন্যই কিন্তু ছাদ বাগানে আমরা যে সমস্ত টবের গাছ লাগাই সে সমস্ত টবের গাছের বৃদ্ধি একদমই হতে চায় না। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর বেলায় আমার এই যে চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সে সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।